কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যেজন তোমায় করলো সেজন তারে ভুলে গেছো। ঠিক না? কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যেজন তোমায় করলো সেজন তারে ভুলে গেছো। দুনিয়ার লাগি করলা তুমি, তোমার জীবন ক্ষয়, অন্ধকার কবরের কথা তোমার নাই রে ভয়। দুনিয়ার লাগি করলা তুমি, তোমার জীবন ক্ষয়, অন্ধকার কবরের কথা তোমার নাই রে ভয়। দুনিয়ার বুকে একলা ঘরে থাকতে লাগে ভয়, অন্ধকার কবরের কথা, অন্ধকার কবরে তুমি কেমনে থাকবে? অন্ধকার কবরে দুনিয়ার বুকে একলা ঘরে থাকতে আমাদের ভয় লাগে, ঠিক না? দুনিয়ার বুকে একলা ঘরে থাকতে লাগে ভয়, সাথী ছাড়া ওই কবরে কেমনে থাকা যায় রে, কেমনে থাকা যায়? অন্ধকার কবরে তোমার থাকবে না রে বাতি, আমার সারা ওই কবরে কেউ হবে না সাথী রে, কেউ হবে না সাথী। ঠিক না? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ঠিক না ভাইরা আমার? সেজন্য লম্বা কথা আমি বলতে চাই না। এই যে আজকে ছেলেপেলেরা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, এজন্যে লোক সংখ্যা কম বলে চিন্তার কোনো কারণ নাই, এটা বুঝে আসবে। কেননা মনে রাখবেন, বড় মাছের কাঁটা কম, বড় গাছ মরে কম, ঠিক না? সৎ লোকের সংখ্যা কম, জ্ঞানী লোকের কথা কম, শিশুদের হিংসা কম। এজন্য এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে। যে সন্তান আপনি মানুষ করতেছেন, লালন করতেছেন, পালন করতেছেন, যে সন্তানের জন্য এই জীবনটা বিলীন করে দিচ্ছেন, হালাল হারাম কোনো কিছু দেখে না, শুধু বিবি বাচ্চার জন্য সব কিছু করতে রাজি, চুরি ডাকাতি বাটপারি যা আছে সব করতে রাজি। এই সন্তান আপনার যদি দুনিয়ার দৌলতে যদি ধনী হয়ে যায়, তাহলে দুনিয়াতে মানুষ কি করে? ওই সন্তানের সঙ্গে কথা বলতে ভয় করে। অনেক টাকার মালিক হয়ে গেছে, কথা বলতে ভয় লাগে। এজন্য কিয়ামতের আলামত হচ্ছে মানুষ ভয়ে মানুষকে সম্মান করবে। এটা মন থেকে দিল থেকে শ্রদ্ধা করে নয়, ভয়ে সম্মান করবে। যদি সম্মান না করি, আমার যদি সমস্যা করে, এ বড় নেতা যদি আমি সম্মান না দেই, আমার ক্ষতি করতে পারে, আমার সন্তানের ক্ষতি করতে পারে, আমারে কেস দিতে পারে। সেজন্য মানুষ ভয়ে সম্মান করে, এটা কিয়ামতের আলামত। এজন্য ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, সন্তান যদি ইমানের দৌলতে যদি বড় হয়, ইমানের দৌলতে সন্তান, ইমানের দৌলতে যদি ধনী হতে পারে, ওই সন্তান মা বাবার সঙ্গে কথা বলতে ভয় করবে। ওই সন্তান মা বাবার সঙ্গে কথা বলতে ভয় পাবে। না না, আমি এমন কথা বলবো না, যদি কথা বলি আমার মা বাবা মন খারাপ করতে পারে, কষ্ট পাইতে পারে। এই জন্য মার সঙ্গে কথা বলতে চিন্তা ভাবনা করে কথা বলবে। এই জন্য সন্তান যাতে করে ইমানের দৌলতে ধনী হতে পারে, সেদিকে আমাদেরকে চিন্তা করা লাগবে, ঠিক কিনা? সেদিকে আমাদেরকে চিন্তা করতে হবে। যে আমার নবী বলেছেন, এলেমকে উঠে নেওয়া হবে, এলেম উঠার মাধ্যমে
এলেম ওঠার মাধ্যমে আল্লাহ তাআলা এলেমকে উঠে নেবেন কিয়ামতের পূর্বে। যখন নাকি এলেম উঠে যাবে তখন কিয়ামত হবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, ঈমান কিভাবে উঠবে? আলেমের মৃত্যুর কারণে, আলেমের মৃত্যুর মাধ্যমে ঈমান আপনার এলেম উঠে যাবে। এজন্য ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষা দিতে হবে, কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে, হাদিস শিক্ষা দিতে হবে। দ্বীন শিক্ষার পরে আপনার যত শিক্ষা আছে আপনি শিখান, আমার কোনো আপত্তি। কেননা আপনার বাচ্চা যদি ঈমানের দৌলতে ধনী হয়, চিন্তা করবে না না, আমার আল্লাহ তাআলা সূরাতুল ইসরার মধ্যে বলেছেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। মা বাবার সাথে এমন কথা বলা যাবে না যে কথা শুনলে মা বাবা শব্দটা বাহির করে, এমন কথা বলা যাবে না। এই কথাটা কিভাবে সেই সন্তানটা বলবে? যখন নাকি দ্বীনের জ্ঞান তার থাকবে। কি বুঝলেন? আর কিয়ামতের আরেক আলামত হচ্ছে, মাতব্বরি যারা করবে, নেতাগিরি করবে, এরা হবে মূর্খ। এরা কি হবে? মূর্খ। এবং নিকৃষ্ট ধরনের মানুষেরা নেতাগিরি করবে। সমাজের গোত্রের মধ্যে যে নেতৃত্ব দিবে, এ হবে সবচেয়ে বদ চরিত্রের মানুষ, সবচেয়ে খারাপ মানুষ। এরা নেতৃত্ব দিবে। আর যখন এরা নেতৃত্ব দিবে তখন মনে করবেন যে কিয়ামত আমাদের মাঝে চলে আসতেছে। দ্বিতীয়তে আর একটা বিষয় খেয়াল রাখবেন, আর একটা অন্যতম ছোট আলামত হচ্ছে, পুরুষ মানুষেরা, স্বামীরা তার স্ত্রীর কথায় উঠা বসা করবে, আর কারো কথা শুনবে না। হুজুরের বয়ান এত শুনলে বয়ান শুনবে, কিন্তু বাড়িতে যাওয়ার পরে বিবি বলবে, তুমি হুজুরের কথা শোনো? তোমার বাচ্চাকে কি ওই মসজিদের ইমাম সাহেব দেখে? কার কথা তুমি শোনো? ওগুলো হুজুরেরা বলে, ইমাম সাহেবরা ওগুলো বলে, এই জন্য শুনতে হবে। এজন্যে আপনাদের এলাকার কথা আমি বলি না, আমাদের এলাকায় আমি দেখেছি স্ত্রী যা বলে স্ত্রীর কথায় উঠা বসা করে, যা বলে তাই। নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত না পুরুষেরা তার স্ত্রীর কথায় উঠা বসা না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। স্ত্রীর কথায় উঠা বসা করবে। ঘন ঘন বাজার হবে, মোড়ে মোড়ে দোকান হবে, মসজিদগুলি ঝকঝক হবে, চাকচিক্য হবে, মসজিদের মধ্যে মানুষ অনর্থক কথাবার্তা বলবে। বর্তমান সময়েও আপনি মিলিয়ে দেখেন, যদি ইমাম সাহেব 2 মিনিট দেরি করে, খালি ঘড়ির দিকে দেখেন, হুজুর এরকমই, ইমাম সাহেব এরকমই, এই সঠিক সময় আসে না, এক শুরু হয়ে গেল মসজিদের মধ্যে। আরে ভাই, কেন এটা এরকম কেন? আপনি যদি 2 মিনিট বেশি সময় মসজিদের মধ্যে থাকেন, আপনার তো ক্ষতি নাই, ক্ষতি আছে নি? আপনি ইবাদতে থাকবেন, জিকির আজকার করবেন, চায়ের দোকানে, চায়ের হোস্টেলে, মোড়ে বসে, দোকানে বসে কত রকমের কথা গল্প আলাপ করে সময় নষ্ট করে, অথচ মসজিদের মধ্যে 5টা মিনিট বেশি থাকতে রাজি না। জোরে বলেন না, রাজি না। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আমাদের মধ্যে আসমান থেকে গজব আসবে, অশান্তি বিরাজ করবে। যখন নাকি মানুষের মধ্যে জেনা ব্যভিচার বেশি হয়ে যাবে, সুদ বেশি হয়ে যাবে, ঘুষ বেশি হয়ে যাবে, সমাজের মানুষগুলি ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করবে। সময় কম, আমি আপনাদেরকে এতগুলি কথা আমার বলার সময় নাই। এই দেখেন, কথা দিবে, কথা রাখবে না, টাকা ধার নেবে যে আপনাকে আমি সোমবারে দিব, একের যা বলতে যা লাগে, কিন্তু নেওয়ার পরে সোমবারে যখন যাবেন তখন ওর ভাবটাই অন্যরকম। এখন পারবো না, এখন হবে না, বিভিন্ন কথাবার্তা বলে, ঠিক না? নবীজি বলেছেন, ধার নেওয়ার পরে সঠিক সময় যতক্ষণ পর্যন্ত মানুষ এই বরখেলাপগুলি করবে না ততদিন কিয়ামত হবে না। তখন কিয়ামত হবে যখন কি করবে? বরখেলাপ করবে, ওয়াদা দিবে, ওয়াদাটা ভঙ্গ করে ফেলবে। ভাইয়েরা আমার, খুব খেয়াল রাখেন, সময় কম। শুধু তাই নয়, মানুষগুলি ওয়াদা দিবে, ওয়াদা বরখেলাপ করবে, ওয়াদা ঠিক রাখবে না, এগুলি করবে। আর বড় বড় আলামত থাকবে 10টি। কয়টি বড় আলামত থাকবে? 10টি। 10টা বড় আলামত থাকবে। এই 10 বড় আলামতের মধ্যে 1 নম্বর হচ্ছে, আসমান থেকে ধোঁয়া আসবে। যখন ধোঁয়া আসবে
ওই ধোঁয়া না আসা পর্যন্ত কিয়ামত হবে না। 2 নম্বরে পশ্চিম দিকে সূর্য উদিত হবে। এখন কোথায় দিকে সূর্য হবে? কোন দিকে? পূর্ব দিকে হবে না? কিন্তু কিয়ামতের আগে, কিয়ামতের পূর্বে ওই পশ্চিম দিক থেকে বড় আকারে সূর্য উদিত হবে। এরপরে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। 4 নম্বর দাজ্জালের আগমন ঘটবে। 5 নম্বর দাব্বাতুল আরদ, জমিন থেকে এমন একটা অদ্ভুত ধরনের একটা প্রাণীর আবির্ভাব ঘটবে। যদিও এখন আমরা অনেকেই এটা বিশ্বাস করে না, চিন্তা করে না। ভাইরা আমার, পদ্মানিসীন আমার মায়েরা আমার, আল্লাহ তাআলা এর ব্যাপারে কুরআনুল কারীমের একটা আয়াত দিয়েছেন। এই আয়াতে বলেছেন, ওয়াইজা ওয়াকাল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম আন্নান নাস। আল্লাহু আকবার বলেন। ওই প্রাণীটি বাইর হবে এবং মানুষের সঙ্গে তারা সে কথা বলবে, মানুষের সঙ্গে আবার কথা বলবে। এরপরে 6 নম্বর, পূর্ব দিকে ভূমি দর্শন হবে। ভূমিকম্প নয়, তাই বলে এটা এমন ধরনের একটা ভূমিধস হবে যে জমিন একদম নিচের দিকে চলে যাবে। এরপরে পশ্চিম দিকেও ভূমিদর্শন হবে। মধ্যবর্তী জায়গায় আমাদের মিডল পয়েন্টে বর্তমান যারা নেতাগিরি করতেছে সেখানেও কিন্তু ভূমিধস হবে। এরপরে ইমাম মেহেদীর আত্মপ্রকাশ ঘটবে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবির্ভাব ঘটবে, আসবে। সুবহানাল্লাহ বলেন। আর 10 নম্বরে ইয়ামিন থেকে এমন একটা অগ্নি বাইর হবে, একটা আগুন বাইর হবে, সেটা 3 দিক থেকে ঘেরাও করে নেবে। 3 দিক থেকে ঘেরাও করে নিয়ে মানুষগুলোকে পিটাবে। মানুষগুলি এই আগুনের ভয়ে তারা পালায়ন করবে, দৌড়ে গিয়ে তারা হাসরের ময়দানে দাঁড় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বোঝেন নাই? মানুষগুলোকে পিটিয়ে ওই অগ্নিটা মানুষকে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আমার আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া আমাদেরকে পাঠ করতে হবে। ও মালিক, ও আমাদের প্রভু, ও আমাদের স্রষ্টা, ও আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে খাস রহমত আমাদেরকে নাজিল করো, আমাদেরকে দয়া করো, আমাদেরকে মিল্লাদুনকা রাহমা, আমাদেরকে রহম করো। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। ও আল্লাহ, আমরা যে কর্মকাণ্ডগুলি করি, যে কাজকর্মগুলি করি, এই কর্মকাণ্ডগুলি, এই কাজগুলি যেন আমরা সঠিকভাবে, সঠিক পন্থায় যেন আমরা করতে পারি। ও মালিক, আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা অনেকে মনে করি শুধু নমো ভালো আচরণটা করাই মনে হয় সুন্নত। এটা শুধু নয়, প্রয়োজন হলে হুঙ্কার দিতে হবে, হক কথাটা আমাদেরকে বলতে হবে। সে কে হয় হোক, আমার ভাই হোক, আমার আত্মীয় স্বজন হোক, আমার ছেলে হোক, মেয়ে হোক, যাই হোক না কেন, সঠিক যেটা সেটা আমাদেরকে বলাই লাগবে। কথা কি বোঝা গেছে? এটা করতে হবে। সুন্নত নয় শুধু পাগড়ি মাথায় দেওয়া, সুন্নত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি?